বাংলাদেশের রাজনীতিটা আমরা এটা বারবার যতই আপনি চাইনা নিয়ে আসতে চান যে অনেক বেশি প্রো পিপল রাজনীতি হইতে হবে, কিন্তু আমাদের বাংলাদেশের রাজনীতিটা অলওয়েজ প্রো পাওয়ার রাজনীতি। দেখবেন যে কীরকম আমরা ইলেকশন হবে বাংলাদেশে, এটা খুবই স্বাভাবিক বিষয় এবং বাংলাদেশ এটা গণতান্ত্রিক অবস্থার দিকে যাবে, এটা গণতান্ত্রিক রূপান্তরের দিকে যাবে, এটা তো খুবই জরুরি একটা বিষয়। কিন্তু আপনি এই গভর্নমেন্ট আসার পরে এই গভর্নমেন্টকে আমাদের কী কী বিষয়ে প্রেশার করার কথা ছিল? গভর্নমেন্ট এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা কিন্তু খুব একটা ভালো না, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো না। আমি আসার সময় কিছু মানুষের সাথে এমনি রাস্তায় কথা বলি আর কি, তো এরকম কথা বলার সময় একজনকে জিজ্ঞেস করলাম যে আসলে কি চলতেছে কি দেশে। সে বললো এমনি সরকার ঠিক আছে, কারণ সব তো ভালো না, কিন্তু রাতের বেলা তো চুরি হইতেছে, মানুষের বাসায় প্রচুর চুরি হইতেছে। বইলা সে আমার একটা গল্প দিল যে আজকে মধুবাগে সে এখানে থাকে, একটা ছেলে যে ব্যাটারি রিক্সা চালায়, সে গেছে বাসায় ফিরা, সকালবেলা বাসায় ফিরা দেখে তার বাসা চুরি হয়ে গেছে এবং বলতেছে এই ঘটনাটা রেগুলার হইতেছে। তো আপনি দেখেন এই যে বিষয়গুলো, এই জিনিসগুলোকে যে অ্যাড্রেস করা এবং এই জিনিসগুলোকে নিয়ে কেন্দ্র করে মূলত আন্দোলন মানে সামনের দিনে আগানো। যেমন আপনি দেখেন আজকে হলো ব্যাটারি রিক্সা বেশ কয়েক জায়গায় ক্র্যাশ করে দেওয়া হয়েছে। তো এটা তো একটা মানে আমিও আপনার সাথে মনে করেন যে কি কি যুক্তি আসবে যে ব্যাটারি রিক্সা কেন বাতিল করে দিতে হবে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ যুক্তি আসবে যে এটা এত সংখ্যায় হয়ে গেছে, রাস্তায় ব্রেক নাই, এটা নাই, রাস্তায় জ্যাম হচ্ছে, এইটা হচ্ছে, সবকিছুর সাথে আমি একমত। কিন্তু আপনি একই সাথে এটা ভাবেন না যে যদি আপনার 3 লাখ ব্যাটারি রিক্সা 5ই আগস্টের পরে থাকে, মানে আগে থেকে থাকে, তাহলে 5ই আগস্টের পরে আমি ধরে নিলাম এটা 10 লাখ হয়ে গেছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কিন্তু এই 10 লাখকে ধইরা আপনি রাষ্ট্র হিসেবে তো এই বাকি যে 7 লাখ 7.5 লাখ মানুষ, তাদের তো কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন নাই। ও নিজের মতো করে একটা কর্মসংস্থানের ব্যবস্থা কইরা নিচ্ছে। এখন ওইটা হয়তো বা আমাদের যে নগর জীবন, সেই নগর জীবনের সাথে খাপ খাইতেছে না, কিন্তু সেই জন্য তো আপনি তার উপর খড়গস্ত হইতে পারেন না। আপনি এখন পর্যন্ত এই গভর্নমেন্ট আপনি দেখেন যে অ্যালার্মিং বিষয়গুলো যেগুলো আপনি দেখেন, একটা মনে করেন এই ব্যাটারি রিক্সার নিবন্ধন, সেই নিবন্ধনের কাজ তো এই ইন্টারিম শুরু করতে পারে যে আমরা এটা নিবন্ধনিত করব। মাঝখানে আমরা দেখলাম যে কি জানি ঢাকা একটা রিক্সার মডেল আমরা দেখলাম যে এইভাবে রিক্সা ছাড়া বুয়েটের একটা মডেল দেখলাম। তাহলে এই কাজগুলো তো অ্যাডভান্স হইতে হবে, আপনি এইগুলো অ্যাডভান্স করবেন। কিন্তু আমরা কিন্তু কি হলো, আজকে মনে করেন যে আপনার রিক্সা ভাঙা হইলো। আপনি একই সাথে লক্ষ্য করবেন যে এই সরকারে আমরা অনেক বড় বড় পলিটিক্যাল পার্টিরা আলাপ করতেছি, কিন্তু একই সাথে কিন্তু টিএনজেড এর শ্রমিকরা শ্রমভবনের সামনে এখনও অবস্থান করতেছে। কেন অবস্থান করতেছে? কারণ ঈদের আগে তাদের সাথে কমিটমেন্ট ছিল তারা বেতন পাবে, সেই বেতনের একটা তারিখ ঠিক হয়েছিল, ঈদের পরবর্তীতে পাবে, সেই তারিখ পার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত বেতনের কোনো দেখা নাই। ফলে এই যে সাধারণ মানুষ যে জীবন এবং শ্রমজীবী মানুষের যে জীবন, সেই জীবনের যে রাজনীতি এবং সেই প্রো পিপল রাজনীতিটা, এটা বাংলাদেশে কিন্তু ইন্ট্রোডাকশন করানো যেতেছে না। আপনি দেখবেন 5ই আগস্টের পরে আমাদের শুরু হয়ে গেছে সংস্কার হবে না নির্বাচন হবে, মানে আমাদের একটা তাড়া দেওয়া শুরু হয়েছে। আমরাও যে একটা নতুন পার্টি, আমরাও যে আসলে প্রো পিপল রাজনীতি করতে যাব, সেই প্রো পিপল যা রাজনীতি করার জন্য যেই রাজনৈতিক কাঠামোটা দরকার, সেই রাজনৈতিক কাঠামোটা আসলে বাংলাদেশে বিদ্যমান নেই।